যিনি আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন, যিনি একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে হয়ে উঠেছিলেন ভারতের রাষ্ট্রপতি, তিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন কোটি কোটি মানুষের অনুপ্রেরণা, আমাদের মিসাইল ম্যান, ডাক্তার APJ আব্দুল কালাম। আজকের ভিডিওতে আমরা জানব সেই মানুষটির জীবনের গল্প, যিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন 1931 সালের 15 অক্টোবর। তামিলনাড়ুর রামেশ্বরমের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা জয়নুল আবদিন ছিলেন নৌকার মালিক আর মা অসিয়াম্মা ছিলেন গৃহিণী। পরিবার ছিল অনেক বড়, অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। ছোটবেলায় অভাবের তাড়নায় তাকে খবরের কাগজ ফেরি করতে হতো, কিন্তু সেই অভাব তার জানার আগ্রহকে দমাতে পারেনি। স্কুলের পাঠ শেষ করে তিনি পদার্থবিজ্ঞান এবং মহাকাশ প্রকৌশল নিয়ে পড়াশোনা শুরু করেন। পড়াশোনা শেষ করে তিনি যোগ দেন DRDO-তে, তারপর ইসরো, ISRO-তে। ভারতকে মহাকাশ গবেষণায় এগিয়ে নেওয়ার পেছনে তার অবদান অপরিসীম। SLV-3 প্রজেক্ট থেকে শুরু করে অগ্নি ও পৃথিবী মিসাইল তৈরি, প্রতিটি ধাপেই ছিল তার কঠোর পরিশ্রম। কিন্তু এই পথ মসৃণ ছিল না। ব্যর্থতা এসেছিল বহুবার, কিন্তু প্রতিটি ব্যর্থতাকে তিনি সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করেছেন। 2002 সালে তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তাকে সবাই ডাকত জনগণের রাষ্ট্রপতি হিসেবে। ক্ষমতার শীর্ষে থাকলেও তিনি ছিলেন মাটির মানুষ। রাষ্ট্রপতির চেয়েও বেশি তিনি নিজেকে শিক্ষক পরিচয় দিতে ভালোবাসতেন। সারা জীবন তিনি শিশুদের মাঝে সময় কাটাতে চেয়েছেন, তাদের স্বপ্ন দেখিয়েছেন কিভাবে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করা যায়। কালাম সাহেব বিশ্বাস করতেন, স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না। তিনি সবসময় বলতেন, দেশের যুব সমাজই হল দেশের আসল সম্পদ। সততা, কঠোর পরিশ্রম এবং দৃঢ় লক্ষ্য থাকলে পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। 2015 সালের 27 জুলাই IIM শিলংয়ে বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে যান এই মহান মানুষ। শরীর বিদায় নিলেও তার আদর্শ আজও আমাদের পথ দেখায়। আপনারা কি জানেন, ডাক্তার কালামের জীবন ছিল অনেক চমকপ্রদ তথ্যে ভরা? তিনি ছোটবেলায় পাইলট হতে চেয়েছিলেন, কিন্তু খুব অল্পের জন্য এয়ারফোর্স পরীক্ষায় নির্বাচিত হতে পারেননি। কিন্তু দেখুন ভাগ্য, সেই ছেলেই পরবর্তীতে ভারতের প্রতিরক্ষার মূল কারিগর হয়েছেন। তিনি ছিলেন একজন নিরামিষাশী এবং সারা জীবন কঠোর শৃঙ্খলার মধ্যে চলতেন। তার লেখা উইংস অফ ফায়ার বইটি সারা বিশ্বের তরুণ প্রজন্মের কাছে এক বাইবেলের মতো। কালাম সাহেব সবসময় বলতেন, ফেইল মানে হল ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, বা শেখার প্রথম ধাপ। তার জীবনের শুরুর দিকে SLV-3 রকেট যখন সমুদ্রে পড়ে গিয়ে ব্যর্থ হয়েছিল, তখন তিনি ভেঙে পড়েননি। তিনি সংবাদ সম্মেলনের মুখোমুখি দাঁড়িয়েছিলেন এবং সেই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছিলেন। আবার যখন পরের বছর মিশন সফল হল, তখন তিনি দলের অন্যদের সামনে রেখে নিজে পেছনে দাঁড়িয়েছিলেন। এই মহানুভবতাই তাঁকে সত্যিকারের নেতা করে তুলেছিল। আপনি যদি জীবনে কিছু করতে চান, তবে কালাম সাহেবের জীবন থেকে শিক্ষা নিন। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার স্বপ্নের কথা কমেন্টে জানান।